ফিরে এলাম বিরতির পর। অবসর নিচ্ছেন না মেরি কম, তবে মেরি কমের অবসর নেওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন রকমের প্রশ্ন উত্তর তৈরি হয়েছে। বক্সিং থেকে অবসর তিনি কি সত্যিই নিতে চলেছেন, যা প্রশ্ন। ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের নিয়ম অনুযায়ী কি জানা যাচ্ছে বা তার এক্ষেত্রে কি করণীয় রয়েছে সেই বিষয়ে জানবো বিস্তারিত। তবে 6 বারের বিশ্ব চ্যাম্পিয়ন তিনি জানিয়েছেন যে আমি খেলা চালিয়ে যেতে চাই। আরো একবার জানিয়ে রাখি, কোট আনকোট মেরি কম তিনি জানিয়েছেন যে তিনি এখনো পর্যন্ত খেলা চালিয়ে যেতে চান। 6 বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং অলিম্পিকে অবশ্যই খেলছেন না মেরি কম বলেও জানিয়েছেন। কি রয়েছে এর বিস্তারিত জানবো আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের থেকে। বিপ্লব দা, মেরি কমের অবসর নেওয়াকে কেন্দ্র করে বিভিন্ন প্রশ্ন উত্তর গুঞ্জন তৈরি হয়েছে, তবে তার স্পষ্ট জবাবও দিয়েছেন মেরি কম। কিন্তু কেন আচমকা এই জল্পনা মেরি কমের অবসরকে কেন্দ্র করে? দেখো, আমরা জানি যে মেরি কম 2012 সালের অলিম্পিক্স গেমসে ব্রোঞ্জ পদক পেয়েছিল মেয়েদের বিভাগে নিজে বক্সিং এ। এবং সেই মেরি কম কিন্তু একের পর এক সাফল্য আমরা দেখেছি। একাধিকবার বিভিন্ন আসরে কিন্তু মেরি কম পদক জয় করেছে এবং ভারতের নাম উজ্জ্বল করেছে। তো সেই ক্ষেত্রে মেরি কম গতকালকে কিন্তু নিজে জানিয়েছিল যে তিনি বক্সিং থেকে অবসর নিচ্ছেন, অর্থাৎ রিংয়ে আর নামবেন না। কিন্তু দেখা গেল আচমকা যে 12 ঘন্টা যেতে না যেতে কিন্তু তিনি তার সেই সিদ্ধান্ত থেকে 100 ডিগ্রি 180 ডিগ্রি ঘুরে গেলেন এবং পুনরায় আজ জানিয়ে দিলেন যে তিনি অবসর নিচ্ছেন না। যদিও সেই ক্ষেত্রে মেরি কম তার স্পষ্টীকরণ দিয়েছেন। তিনি বলেছেন যেহেতু 40 বছর হয়ে যাওয়ার কারণে যেহেতু অলিম্পিকে তিনি অংশগ্রহণ করতে পারবেন না, সেক্ষেত্রে তিনি বক্সিং এ অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু আজ জানিয়ে দিলেন মেরি কম যখন অবসর নেবেন তো সেক্ষেত্রে তিনি সাংবাদিকদের তিনি জানাবেন। এই কথা কিন্তু মেরি কম স্পষ্টীকরণ দিয়েছেন। তো আমরা জানি যে এই মেরি কম এর আগে বেশ কয়েকবার বিভিন্ন আসরে, জাতীয় এবং আন্তর্জাতিক আসরে কিন্তু মেরি কম পদক জয় করেছে। এছাড়া এশিয়ান গেমস, বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং কমনওয়েলথ গেমসও মেরি কমের ঝুলিতে কিন্তু পদক রয়েছে, অর্থাৎ ভারতের জন্য তিনি পদক এনে দিয়েছেন। এই পরিস্থিতিতে এবছর যে প্যারিস অলিম্পিক অনুষ্ঠিত হবে, এই প্যারিস অলিম্পিকে 40 বছর হওয়ার কারণে কিন্তু কোনো খেলোয়াড় কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা জানি যে অলিম্পিক্স এর নিয়ম আছে, অনূর্ধ্ব 23 বছর থেকে 27 বছরের মধ্যে ক্রীড়াবিদদের সেখানে অংশ নেয়। সেখানে মেরি কমের বয়স 40 হয়ে যাওয়ার কারণে কিন্তু মেরি কম এই সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু গতকালের এই সিদ্ধান্ত থেকে তিনি সরে যান এবং আজ তিনি আবার জানিয়ে দিয়েছেন তিনি রিংয়ে থাকবেন, তিনি এখনো অবসর নেননি। তার লক্ষ্য আগামী দিনে বক্সারদের তোলা এবং জাতীয় আসরে যে সমস্ত ইভেন্ট গুলো রয়েছে, যে সমস্ত ইভেন্ট গুলিতে বয়সের কোনো সীমা থাকে না, সেই সমস্ত আসরগুলোতে কিন্তু মেরি কম অংশগ্রহণ করবেন, এমনটাই কিন্তু জানা গিয়েছে মেরি কম সূত্রে। বিপ্লব দা, সামনেই তো অলিম্পিক শুরু হচ্ছে, সেই অলিম্পিকে কি দেখা যাবে তাকে? না, দেখা যাবে না, কারণ জানি যে আমরা অলিম্পিকের একটা নির্ধারিত বয়স রয়েছে। 23 থেকে 27 বছরের মধ্যে, 27 বছরের উপরে কোনো ক্রীড়াবিদই অলিম্পিক্সে অংশগ্রহণ করতে পারে না। তো সেই ক্ষেত্রে মেরি কমের বয়স 40 হয়ে গেছে। আর মানে যে বয়স তার থেকে অনেকটাই বেশি, তার কারণে কিন্তু মেরি কমের কোনো সুযোগ থাকছে না এই অলিম্পিকে অংশগ্রহণ করবার। বেশ, ধন্যবাদ বিপ্লব দা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্রের সঙ্গে। তবে অবসর নেননি মেরি কম, তিনি জানিয়ে দিয়েছেন, অর্থাৎ ভারতীয় বক্সারদের পক্ষ থেকে একেবারে স্পষ্টতই জানানো হয়েছে যে বক্সিং থেকে তিনি অবসর নেননি। এবং ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের নিয়ম অনুসারে পুরুষ এবং মহিলা বক্সারদের 40 বছর পর্যন্ত অলিম্পিকে লড়াই করার অনুমতি দেওয়া হয়। যদি সেই বয়স পেরিয়ে যায় তাহলে অনেক সময় অংশগ্রহণ করা যায় না, বা যেমনটা সামনের অলিম্পিকের ক্ষেত্রেও তিনি করতে পারবেন না। কিন্তু তার মানে এই নয় যে তিনি অবসর গ্রহণ করছেন, জানি ইতিমধ্যেই জল্পনা ছড়িয়েছিল, তবে সেই জায়গাতে একেবারে স্পষ্ট বার্তা উঠে এসেছে মেরি কমের পক্ষ থেকে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।